বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম শ্রেণীর ইংরেজি বইয়ের 20 পৃষ্ঠার যে 3 নাম্বার চিত্রটা আছে, উইন্টার নাইট, স্টর্মি নাইট, একটি ঝড়ের রাত, সে 3 নাম্বারটা আমরা ফিলিংসে কী লিখব আর ডেসক্রিপশনে কী লিখব। তো আমি এটা বোঝানোর চেষ্টা করব অল্প কথায়। আজকে বেশি আর লিখতে চাচ্ছি না, আমার স্টুডেন্টরা খুব বিরক্ত বোধ করতেছে। তো তাহলে স্টর্মি নাইটে ইয়োর ফিলিংস মানে মাই ফিলিংস কী হবে এবং মাই ডেসক্রিপশনে কী হবে। তোমরা ইচ্ছা করলে নিজের ভাষা লিখতে পারো আরও অনেক বড় করে। আমি জাস্ট শুধু ইন্ট্রোডাকশনে একটু করে দেবো, তোমরা খেয়াল করো। তাহলে আমরা এখন শুরু করি। এটা হচ্ছে আমরা প্রথমে লিখি হচ্ছে ফিলিংসটা। দেখো, ফিলিংসটা লেখার জন্য আমরা বাংলাটা আগে করি। দেখো, মহাবিশ্বের অদম্য এক নাটক দেখার জন্য, এক নাটক দেখার জন্য একজন উৎসুক দর্শক হিসাবে আমি ঝড়ের রাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। খুব কাব্যিক হয়ে গেছে, হ্যাঁ। আর লিটারেচার স্টুডেন্ট তো একটু কাব্যিক করতেই হয়, কারণ এগুলো লেখার সময় আমাদেরকে যেমন ফিগার অফ স্পিচে ইউজ করতে হয়, আবার গ্রামারটাও ঠিক রাখতে হয়। তাহলে আমি ঝড়ের রাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। আমি, খেয়াল করো, আই, তারপরে দাঁড়িয়ে আছি, স্ট্যান্ড। তাহলে খেয়াল করো, দ্বার প্রান্তে, থ্রেশহোল্ড অফ দ্য স্টর্মি নাইট, ঝড়ের রাতের, এগার অডিয়েন্স, উৎসুক দর্শক, আনট্যান্ড ড্রামা, অদম্য নাটক, আনফোল্ডিং ইন দ্য কসমস, মহাবিশ্বের। তাহলে এটাকে যদি আমি এখন আমি এটা খুঁজে দেখবো যেটা আমার কোন টেন্সে এসেছে। দেখো, আমি ঝড়ের রাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু ওয়ার্ড মিনিংগুলো জেনে গেছি। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে সাবজেক্ট কি? আই। ভার্ব কি? স্ট্যান্ড। আই স্ট্যান্ড। এখন আমি বাকিটা মিলাই লিখব। আই স্ট্যান্ড অ্যাট দ্য থ্রেশহোল্ড অফ দ্য স্টর্মি নাইট। তাহলে এটা অর্থ কী হচ্ছে? আমি ঝড়ের রাতের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। অ্যান এগার অডিয়েন্স, একজন উৎসুক দর্শক, টু দ্য আনটেন্ড ড্রামা, অদম্য নাটক দেখার জন্য, আনফোল্ডিং ইন দ্য কসমস, মহাবিশ্বের। তাহলে এই যে আমি লিখলাম, এটা হলো আমার ফিলিংস। তোমরা এই ঘরে লিখবা এই লেখাটুকু লিখবা এই ঘরের মধ্যে, যে আই স্ট্যান্ড অ্যাট দ্য থ্রেশহোল্ড অফ দ্য স্টর্মি নাইট অ্যান এগার অডিয়েন্স টু দ্য আনটেন্ড ড্রামা আনফোল্ডিং ইন দ্য কসমস।
এখানে কিছু ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। সময় স্বল্পতার জন্য সবগুলো ব্যাখ্যা করা হবে না, তোমাদেরকে একবার আমি করবো ফিগার অফ স্পিচের আরেকটা ক্লাস নেব। এখন দ্বিতীয় অংশটা দেখো, দ্বিতীয় অংশ হচ্ছে ডেসক্রিপশন। আমরা ডেসক্রিপশনটা কী লিখতে পারি? আমরা ডেসক্রিপশনটা লিখবো এটা, যে ইন দ্য মিডেস্ট অফ দিস টেস্ট, প্রচণ্ড ঝড়ের রাতের মাঝে, ইন দ্য মিডেস্ট মাঝে, মধ্যে, ভেতরে, ইন দ্য মিডেস্ট অফ দ্য টেম্পেস্ট, প্রচণ্ড ঝড়ের রাতের মাঝে, দেয়ার্স প্রিমাল এক্সিলারেশন, আদিম উত্তেজনা, আদিম নৃত্য শুরু হয়ে যায়, অ্যাকনোলেজমেন্ট অফ দ্য নিউ পাওয়ার অফ নেচার, প্রকৃতি এক নতুন শক্তি নিয়ে আদিম উত্তেজনায় মেতে ওঠে প্রচণ্ড ঝড়ের রাতে, হয় না, গাছপালা সব কিছু ভেঙে নিয়ে চলে যায়। এটাই হচ্ছে তার ডেসক্রিপশন। তাহলে আমরা ডেসক্রিপশন বক্সে লিখবো এই লেখাটা, এখানে লিখবো যে ইন দ্য মিডস্ট অফ দিস টেম্পেস্ট দেয়ার্স আ প্রাইমাল এক্সিলারেশন, অ্যাকনোলেজমেন্ট অফ দ্য নিউ পাওয়ার অফ নেচার। তো আসলে এগুলো জানতে হলে তোমাদের হঠাৎ যেহেতু দিয়ে দিচ্ছে, আগে ফিগার অফ স্পিচের একটা ক্লাস নেওয়া উচিত। আমি আগামী ক্লাস হয়তো একটা ফিগার অফ স্পিচের উপর নেব, সে অনুযায়ী সে পর্যন্ত অপেক্ষা করে থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।